আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব আলু এবং টমেটো দিয়ে শিং মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একটি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। যদি ঝাল বেশি খেতে চান মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা। যারা মাছের তরকারি রসুন খেতে চান রসুন বাটা দিতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, যখন দেখবেন যে তেল উঠে আসছে এই পর্যায়ে দিয়ে দিবেন কেটে রাখা টমেটো। আমি এখানে 2টি টমেটো নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মাছটা ভালো করে কষানো হয়ে যায়। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর অনেকটা পানি উঠে এসেছে এবং ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেননি প্লিজ ফলো দিয়ে রাখেন। এখন দিয়ে দিব সেদ্ধ করা আলু। আলুগুলো একদম মিহি করে নেই, আমি একটু আস্তে আস্তে করে রেখেছি। এখন মশলার সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিব এবং একটি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিটের জন্য একটি ঢাকনা দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এখন পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কিন্তু আলু দিয়ে শিং মাছের এই ঝোল রেসিপি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু। আমি 15 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে এখানে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। তো তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর তরকারির কালারটা কেমন এসেছে। আর যদি তেল বেশি খেতে চান তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, কিন্তু পুষ্টিকর খাবার খেতে তেলের পরিমাণটা কম দিবেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।